আপনি অনেক গুণী মানুষ, আমি তো জানি, কারণ আপনি ভীষণ ভাগবত পাঠ খুব ভালো করতে পারেন, গান ভালো করতে পারেন, ভালো বাজাতেও পারেন এবং পরিচালনাও করতে পারেন। একটা অনুষ্ঠানের দায়িত্ব দিলে খুব সুন্দরভাবে, একটা ভারত সেবাশ্রমের মতো জায়গা আপনি সেরকম ভাবেই আপনি একা থেকে সেখানে পরিচালনা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সেই ফলে করি। তোকেও আমার আশীর্বাদ থাকলো, অর্পিতাকেও আমি আশীর্বাদ জানাই, আমার মাকেও আমি আশীর্বাদ জানিয়ে যাচ্ছি। তোরা তোদের সব কুশল হোক, মঙ্গল হোক, ভালো থাকিস। আর এই পথে সাধনার যে পথ তুই বেছে নিয়েছিস, সেই পথকে ধরে রাখবি। কি পেলাম না ওটা বড় কথা নয়, জীবনের সম্মানটা বড় কথা নয়। আমাদের অনেক অনেক শিল্পী, অনেক ভালো অভিনেতা, অনেক ভালো সাহিত্যিক আছে যাদের সম্মান পাওয়া উচিত ছিল কিন্তু তারা পায়নি। আর যাদের পাওয়া উচিত নয় তারা পেয়েছে, এগুলোর অনেক কারণ থাকে। সেই কারণের ফলে এগুলো পায়, কাজেই সেগুলো নিয়ে কোনো আক্ষেপ বা দুঃখ করলে চলবে না। স্বামীজিও কত গুণী মানুষ, কত বললাম যে মূল্যায়ন হয়তো এখন হচ্ছে না, কিন্তু এই মূল্যায়ন একদিন হবেই। গুরু মহারাজের মূল্যায়ন একদিন দেবে। তো এরকম আমাদের অসংখ্য আছে। যে সত্যজিৎ রায় নিজে বলছেন যে তুলসী চক্রবর্তী বলে একজন আমাদের বাংলা সিনেমা জগতের চালক বলছেন যে ইনি যদি বিদেশে জন্মাতেন তাহলে অস্কার পেতেন, কিন্তু আমাদের ভারতবর্ষে সে কোনো সম্মান পায়নি, বাংলা সিনেমায় কোনো সম্মান পায়নি এবং শেষের দিকে তাকে না খেতে পেয়ে মরতে হয়েছিল। অথচ এক সময়ের বিখ্যাত কৌতুক অভিনেতা, এরকম অসংখ্য শিল্পী। কিন্তু একটা আমি উদাহরণ হিসেবে বললাম, অসংখ্য শিল্পী, অসংখ্য সাধক এরা আছে যারা জীবদ্দশায় উপযুক্ত মূল্য পায়নি, কিন্তু অনেকে যাদের পাওয়া উচিত নয় তারা অনেক সম্মান, অনেক মূল্য পেয়েছে। এগুলো বললাম, এগুলো অনেক ব্যাপার থাকে। এগুলো যারা করতে পারে তারা পায়, যারা পারে না জায়গাটাকে ঠিক ধরে রাখে তারা নিয়ে আক্ষেপ করলে হবে না। আমি যে সাধন পথে আছি, আমি আমার সাধনাটাকে চালিয়ে যাবো, বা সেটাই আমার কাছে সাধনা, সেটাই আমার কাছে পাওনা। আমি প্রচন্ড দুষ্ট ছিলাম। ঠাকুর দাদা যখন আমাকে বললেন আমার এই ভাগবত কেউ শিখতে চাইছে না, এটা তোমাকে শিখতে হবে, তো আমি বলেছিলাম দাদু আমি ভাগবত পাঠ করলে কেউ শুনবে না। তো বলেছিল কাউকে শুনতে হবে না, ঠাকুর দাদা বলেছিলেন তুমি শুনবে আর যার জন্য পাঠ করছো সে শুনবে, অর্থাৎ ভগবান। আজকে তো তোরা জানিস যখন কৃষ্ণনগরে আমি পাঠ করে কিরকম পাঠ করে কিরকম ভিড় হয়। তো যাই হোক, এটা অথচ ঠাকুর দাদা বলেছিলেন যে কাউকে শুনতে হবে না, তুমি যার জন্য পাঠ করছো সে শুনবে আর তুমি শুনলেই হবে। তো আমি সেই ঠাকুর দাদা সেই কথাটাকে আজকেও আমি কখনো ঘুরেও দেখি না প্যান্ডেলে কতজন লোক বসে আছে, আমি আমার পাঠ চেষ্টা করি মানুষকে আনন্দ দেওয়ার, তাতে মানুষ আনন্দ পায় বলেই হয়তো আমাকে ডেকে নিয়ে যায়। এত না আমার তো খুবই ভালো লাগে আপনার পাঠ। মঙ্গল হোক, ভগবান কৃপা করুক। আর এই সাধন মার্গে সাধন পথটাকে ধরে রাখবে, তাহলে ঠিক একদিনকে মূল্যায়ন হবে। তাহলে আমরা আজকের এই ছোট্ট অনুষ্ঠান আজকে এখানে বিরতি ঘোষণা করলাম। পরবর্তীতে আমরা আবার পুনরায় সেকেন্ড এপিসোড হয়তো নিয়ে আসবো। এটা ফার্স্ট এপিসোড করাতে হলো, পরপর ছাড়া হবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার। আচ্ছা বেশ, ঠিক আছে, ধন্যবাদ।